আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই সকাল ৮টার দিকে আমার হাজব্যান্ড এসে বলছিলেন আমাদের বাসার পাশে একটা খামার আছে যে ওইখান থেকে ঘুরে আসি। ওইটা ছিল ২৪ তারিখ, মেয়ের ২৪ তারিখ, যে দেখে আসি এখান থেকে কোনো কুরবানির পশু পছন্দ হয় কি না। তো আমাদের বাসা থেকে মাত্রই ১ মিনিটের রাস্তা, তো সেখানে চলে যাই গরু দেখার জন্য। তো যাওয়ার পর অলরেডি আমার হাজব্যান্ড পছন্দ করে রেখে এসেছিলেন, জাস্ট আমি আর আমার মেয়ে যাই, যে আমাদের পছন্দ হলেই উনি পেমেন্ট করে রেখে আসবেন। তো ওই তো আমার হাজব্যান্ড ড্রাইভ করছিলেন, যেহেতু কাছে ছিল আমরা ড্রাইভার সাথে করে আনিনি, বাসার কাছে চলে আসি আর আমাদেরও পছন্দ হয়ে যায় মাশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরাও পেমেন্ট করে দেই। তারপর এই যে এখানে ওনারা এটা বেঁধে রাখেন, আমার ভাই গরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি আর কাছে যাইনি, মানে ভয় লাগছিল আর কি। আছে না, কোরবানির পশু তো আমরা দেখি যে মানুষকে আঘাত করে বসে বা অনেক সময় দৌড় দেয়, তো ওই ভয়ে আর কাছে যাইনি। আমরা ওটা ওই দিন রেখে চলে আসি। আমি আমার বাইকে বলছিলাম যে খামারের ভিতরে ঢুকে একটু ভিডিও নিয়ে আসার জন্য। ওইখানে অনেক গরু ছিল আর সব গরুই অলমোস্ট সোল্ড হয়ে গিয়েছিল, আল্লাহুম্মা বারিক লাহুম। কোরবানির পশু দেখতে সুন্দরই লাগে। আর এই প্রথম আমি আমার হাজব্যান্ডের সাথে হাটে গিয়েছি, কারণ এর আগে যতবারই কোরবানি দেওয়া হয়েছিল আমার হাজব্যান্ড দেশে ছিলেন না বা আমি যাইনি, মানে এরকম হয়েছিল। কিন্তু এই ফার্স্ট টাইম যেহেতু আমাদের বাসার কাছে ছিল, চলে যাই দেখার জন্য। আর এখানে বিভিন্ন সাইজের গরু ছিল, বড় রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম ছোট সব সাইজেরই গরু ছিল আলহামদুলিল্লাহ। আর এই তো আমাদের কোরবানির যে গরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, যাতে কবুল করেন আর কি। কারণ আমরা তো কোরবানি দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমরা যে কোরবানি দিই সেটার মাংস বা রক্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরবানিটা কবুল করুক। আর এটা ছিল হচ্ছে ২৫ তারিখের। আমরা গরুটা আমাদের বাসায় নিয়ে আসি। তো যেহেতু খুব কাছেই ছিল, তো হাঁটিয়ে নিয়ে আসছিল আমার ভাই আর ওই খামারের একজন আঙ্কেল। তো তারপর এটা আমাদের বাসায় পার্কিং এরিয়াতে বেঁধে রাখি। এর মধ্যে আমাদের বিল্ডিংয়ের আরও দুটো গরু এবং একটা ছাগল চলে আসে। তো ওই ছাগলটা মূলত কোরবানির জন্য ছিল না, ওটা ওনারা এনেছিলেন ওনাদের এমনিতেই ওনাদের মেহমানদের জন্য। আর এই অংশটুকু ছিল তারপরের দিন। আমরা বাসার কাছে আর একটা হাট ছিল, ওইখানে যাচ্ছিলাম একটা ছাগল কেনার জন্য মাশাআল্লাহ। তো আমার হাজব্যান্ড ড্রাইভ করছিলেন, যেহেতু বাংলাদেশে ড্রাইভ করছেন, আমি মানে মাঝে মধ্যে চিল্লিয়ে উঠছিলাম যে একটু আস্তে চালান, একটু আস্তে ধীরে যান। কারণ আমি মনে করি বিদেশে গাড়ি চালানো অনেক সহজ। বাংলাদেশে যারা গাড়ি চালান ওনাদের জন্য বিদেশে গাড়ি চালানো সহজ, আর বিদেশে যারা গাড়ি চালান আমি মনে করি তাদের জন্য মানে কঠিন। আর এই তো ফার্স্ট টাইম, মানে প্রথম ঢাকার রাস্তা একদম ফাঁকা ফকফকা পাচ্ছি আর কি। ওই ঈদের আগে আমি তো এভাবে আর কখনো বের হইনি। তো এখানে হাঁটতে হাঁটতে অনেকগুলো ছাগল আমরা দেখি, কিন্তু আমাদের পছন্দ হলে দামে হচ্ছিল না, আবার দামে হলে পছন্দ হচ্ছিল না। বাইরে থেকে এটা হচ্ছে একটা মানে না, এখানে গাছপালা বিক্রি করে, তো এখানে ছাগলের হাট বসেছে মূলত। এখান থেকে আমরা অনেকগুলো ছাগল দেখি। তো তার মধ্যে আমার মেয়ে বলছিল আমি শিপ নিব। বললাম যে কেন, বলে যে না আমি এটা নিব, আমার এটা ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমাদের ছাগল হয়েও যায় আলহামদুলিল্লাহ, আমরা কিনেও ফেলি। আমার ভাই সেটা নিয়ে বাসায় চলে গিয়েছে অলরেডি, আর আমরা বাসায় চলে আসি। আর আমি তো ঈদের আগে মেহেদি পরার জন্য আমি মেহেদি ভাই নৌরিন আপুকে বুক করে রাখি। আপুকে বলেছিলাম যে আপু আমি মেহেদি পরবো, তো আপুর কাছে আমি সবসময় মেহেদি পরি। আমরা ফ্যামিলির সবাই মেহেদি পরেছিলাম আজকে, মানে ঈদের জন্য আর কি। আমার আম্মা থেকে শুরু করে আমরা 5 বোন, আমার মেয়ে, আমার বোনের বেবি, মানে বেবির পায়ে ছোটো ওই মজা করে আর কি একটু মেহেদি দিয়েছিলাম। ও এত দুষ্টু মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম, যে ওকে মেহেদি দেওয়া যাচ্ছিল না। তো এবারের ঈদটা আমাদের আসলে অনেক মজার হচ্ছে আর কি। জানি না কীরকম হবে আগামীকাল, যেহেতু ঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করে দেন। তা আমি আমার বোনকে বলছিলাম যে কাছ থেকে একটা ভিডিও করে দেওয়ার জন্য। আমি যতবারই মেহেদি পরি আমার হাজব্যান্ডের নাম আমার হাতে সবসময় লিখি। তো এই তো ছিল ভিডিও। আসসালামু আলাইকুম।